রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুরা মাছ ধরছেন। এটি হচ্ছে হুগলি জেলা বাবনান আদ্রা তোষলে পুকুর, যে পুকুরটি সাপ্তাহিক দুদিন চলছে, বৃহস্পতিবার এবং রবিবার। সিট মূল্য ৩,০০০ টাকা। এই পুকুরে আমি কদিন যেতে পারিনি, আমি আজকে গিয়েছিলাম। তো আমি গিয়েছিলাম ফার্স্ট হাফে, তখন গিয়ে যা দেখলাম, ওপার আমি যেতে পারিনি পায়ে একটু সমস্যা থাকার জন্য। তো এপারে আমি দেখলাম যারা একজন সিট ছিল, যারা এসে অন্য জায়গা থেকে এসে সবে বসেছেন, তারাও একটা কাতলা মাছ ধরলেন। এছাড়া সকল শিকারী বন্ধুরা কম বেশি মাছ পেয়েছিলেন। আর ওপারের সিটগুলো মাছ পেয়েছিল, দুটি সিট, তার কারণ নেট নিচে ঝুলছিল, জলে ভেজানো ছিল। এবং একটি সিটে আমি মাছও তুলতে দেখেছি ওপারে। কিছু মাছ ধরার ভিডিও আমি নিজে করেছি এবং সন্ধেবেলা নেটের ভিডিও এবং কিছু মাছ ধরার ভিডিও কমিটি পাঠিয়েছিলেন, সেগুলোও আমি এই ভিডিও শেষে জুড়ে দিয়েছি, আপনারা সেটা দেখতে পাবেন। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। বেশ কয়েকদিন দেখতে পাচ্ছি এই পুকুরে শিকারী বন্ধুরা ধারাবাহিকভাবে কিছু মাছ পাচ্ছেন, তবে আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না। যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না, তাই সম্পূর্ণ নিজের দায়িত্বে যাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলে আপনারা কম বেশি আইডিয়া করতে পারবেন। আর আরও বিস্তারিত জানার জন্য ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। রুই মাছ তুলিও নি এখানে তো রোজি নাকি মির্গেল ধরালো আমাদের। মির্গেল জিজি আচ্ছা আচ্ছা, বয়সটা উঠে যাবে। ডিমোলা মির্গেল জিজি। और गिले नहीं কাঁটাটা ভেঙে যাবে নিচে চোখটা। ওই রোদ্দুরে নিয়ে গিয়ে খুলছে। আবার সেই মিল গেল আমার গায়ে মেরে দিয়েছিল একটু আগে। কার আমাদের কাটা না তো, না এটা তো কচি, এনে কচি নিয়ে যা ওইদিকে খেয়েছে। নে যাচ্ছে কাপড়টা, এই কাপড় না এমনি যা। হ্যাঁ হ্যাঁ, কোথায় ভরবে ও। মাছ ধরতেছি। টেনে দিয়েছে ডাইরেক্ট টেনে দিয়েছে। কলসায় সলিড লেগে আছে, কলসায় সলিড লেগে আছে। লক ইয়ে করো না, এটা পড়ে যাবে, ওয়েটটা উপরে নিয়ে যাও।
আছে? এই থাকে এখানে চোখ বন্ধ করে কল খাওয়া না না এখানে আর নালে বেলা হলে মাথা সমেত চলে যাবি তলায়। আটে তো গুড্ডুও ধরে নিয়ে গেল 18 কিলো 19 কিলো মাল ধরে নিয়ে বেলা থেকে 22 কিলো মাছ ধরেছে আটে ল্যান্ডিং সিঙ্গেল কাঁটাই আছে। হ্যাঁ একসাথে মাথায় উঠা যাবে না, আমি তুলতে হয়। সিট একটা লাগিয়ে ফেলেছে। আরে বলে গেলাম আর মাছটা তুলে আমাদের না গো আমাদের না না যা খুলে যা খুলে যা কালকুলেটাই পেয়ে আছে বলছে 1 কিলো 1.5 কিলো। ট্যাঙ্কি ঘা লেগেছে। হ্যাঁ আর কত ট্যাঙ্কির ঘা তুলে নে, ছিপ তুলে নে ওখান থেকে তোল। কে তোকে ওখানে ফেলতে বললো? এদিকে ট্রেনে চলে গেছে। কত নম্বর সিটে এটা মাছ? এই তো তোমার 19 ও আস্তে আস্তে না, এটা পুকুরে মাছ নেই। পুকুরে মাছ সব 2-2.5 কিলো ছাড়া মাছ এগুলো সব আমাদের সব প্রোটিন খাওয়ানো হয় না। খাওয়াটা ভালো সেই সাইজ হলে একটু বড় হলে আমাদের একটা বড় ধরছে না আমাদের সব আমরা তো ওদিকে আসলে না, ওদিকে তো দেখতে পাচ্ছি না, তোমরা ধরছো দেখতে পাচ্ছি বলে ভিডিওগুলো করছি। এবার ওখানে তো আর দেখতে পাচ্ছি না, অফিসে বসে আছি। 27 এসেছিল আমাদের থেকে পিঁপড়ার ডিম নিতে। হ্যাঁ হ্যাঁ 25 কিলো মতো মাছ হয়ে যেত 27। হ্যাঁ হ্যাঁ বললো গেল তো এই তলার কাছে গিয়ে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওইটা লেগে আছে তো ওদেরটা ওখান থেকে চলে এসেছে। হ্যাঁ লেগে গেছে ওখান থেকে চলে গেছে। ও বাবা, কি মাছ ওটা? না না কাতলা না, কাতলা না, কাতলা
আরে ওদেরটা লেগে আছে। একদম মোটা। 13 নম্বর সিট। সাইজটা খুব ভালো সাইজ আছে। এই সাইজ 15। কত? বেঁধে গেছে। হেভি স্লো রে। ও আমি চলো যত পাহাড়ের ইঞ্জিন ওদের বসি চালাচ্ছে তো ওখানে নিয়ে না। এই তো হয়ে গেছে। কত দূর? হ্যাঁ আছি। এই ভালো করে দাও। এই উপরে দেখ বাবা উপরে। হ্যাঁ তাহলে নিয়ে যাবেন। চলা নিয়ে চলা একটা মাল গুটানো হয়ে গেছে। তলা ধরতে হবে না বাবা। আরে কাঁটাটা ভাঙবে। ও কাটা ভাঙবে না। আগে ইসেটা বার কর। আগে মাছটা না। একটা মাল রেডি করে দিই। মালিক পুকুরে। ডালটা বেরিয়ে যদি মেলা দেন না শুকিয়ে যাবে। এই কেজি। মিরগেল আছে নাকি রে? মোছে তো তাই না। তো উপরে উঠে করছে অনেক মিরগেল মানে। হ্যাঁ তাতেই যাও। শরীর নিয়ে ভারী শরীর না। রোগা পাতলা। না না কাতলা। বললাম তো একটু মোটা আছে। আইডিয়াগুলো ঠিক আছে, আমার ভুলে যায়নি। এখানকার লোক ইয়ে মাছ ওই জন্য। কেন কাঁটাটা? ও কাঁটা মাটা সব দেখে নেবো। একটা কাঁটা ভাঙবে ভাঙবে। কাঁটা খাওয়া যাবে। কাঁটা কিনে নেবো আবার। এবার এই পাগলা পালিয়ে গেলি কি ধর বাড়া চুদা চ্যাংড়া তুলতুলে ছিল। বাহ, না সুন্দর সাইজ আছে। এই তো করে নিয়েছি। পরিষ্কার মাছ। এইগুলো আমাদের সব পুকুরের মাছ। এই দেখো এটা পুকুরের মাছ। ঠিক আছে ঠিক আছে। হালকা বেজে আছে। 9 নম্বর সিট আদ্রা তসলে পুকুর। আছে রবিবার। উল্টো পাল্লা কথা বলছি। কথা বলতে বলছি বোনা আছে আছে বোনা দেখো নাম এখন নাম নেই। কত বোনা সব জায়গায় খুঁজে তুমি দেখাও বোনা কোথায় আছে। তুমি বলো তো বোনা দেখো। দেখো একটু মারবো বোনা। হবে। এই যে জাল 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 জাল। না না ওই একটা বল। কি অবস্থা! মানে একটা তুলতে পারি না, আবার একটা লাগিয়ে ফেলেছে। এই যে আছে তো। খোলো রে খোলো ধরো।
এই দিকটা আসুন, মাছটা চলে এসে কখন চলে এসে মাছটা তুলে ধরুন, দাদা তুলে ধরুন। তখনই আসতে হয় না, তখনই হয় সকালে আসলাম বললেন না না, আমরা কেন বলবো আপনাকে, আপনারা আপনারাই বললেন। আবার আসলাম যখন আপনার চোখে দেখতে হলে যখন মাছটা যাবে সব করে নিয়ে আপনি যদি আসলে মাছটা এগিয়ে একটু 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 কোটা লেগে গেছে, সবই লেগে আছে। মা ওখানেই খুলে দে, ক্লিপটা খুলে দে। ভিতরে আছে আমাদের মাছে এগুলো ওইগুলো তো ট্যাঙ্কের। ভেঙেছে, আমাকে দেখাতে হবে তো যে এইটা ভেঙে গেছে। ভেঙে মানুষ পড়ে যাবে, পড়বে না। মুখ থেকে জল বার করে দিল। এটা হচ্ছে 9 নম্বর সিট, অমিত দাস সিট। সকাল থেকে মোটামুটি হাট্টিক করে ফেলেছে। রবিবার আদ্রা তোষলে পুকুর। তোল ভালো করে। হ্যাঁ, রুই মাছ খেলে ভালো সাইজ খাবে তো। রুই মাছ না সব কিলোর ওপরে। মিরগেল মাছগুলো 801 কিলো হবে, কিন্তু রুই মাছগুলো ভালো সাইজ। সব কিলোর ওপরে। না কাবলা আছে। কি হলো? এটা ধরে যাবে। সুন্দর সাইজ আছে। ডিম হয়েছে। সাইজটা দেখো, সাইজটা দেখো। হ্যাঁ, আছে হালকা। কি করবো বল?
এই সব ফুটাতে হবে, এই অনেকটা নড়িয়ে দিয়েছে। হ্যাঁ সব নড়িয়ে দিয়েছে। দারুণ সাইজ। খুলেও গেল দেখ না, একটা আছে এখন। এটা ফেলে দে, একটা ফেলে দে। কি রাত একটু হোল্ড করো। कैसा उठेंगे देंगे उनका नहीं करेंगे देंगे 15 নম্বর সিটের মাছ খেলাচ্ছে। দেখি এদিকে আবার দেখাও তো মাছটা। বাহ ঠিক আছে। এটা হচ্ছে 15 নম্বর সিট। 15 নম্বর সিট এটা শিকারি দাদা সব আছেন বসে, ওনাদের জালটা একবার দেখবো। এই দাদার জালটা একবার দেখবো, দাঁড়া একটু তোলো তোলো তোলো। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। একটু তুললে তো ভালো হয়। আজকে রবিবার 25শে মে, আদ্রা তোসলে পুকুর। এটা 33 নম্বর সিট। এই দাদারা ধরেছেন 33 নম্বর সিটের মাছ। কেমন খেয়েছে কেমন খেয়েছে একটু বলুন। মাছ ধরে খুব ভালো লাগলো। ভালো খেয়েছে তো? ভালো খেয়েছে। আচ্ছা পুকুরটা কেমন? ভালো, খুব ভালো তো। এটা হচ্ছে 33 নম্বর সিটের মাছ। এই দাদারা হচ্ছে শিকারি। নম্বর সিট এটা কত নম্বর সিট? 30 নম্বর সিট। 30 নম্বর সিটের মাছ দেখাবো। আজকে রবিবার 25শে মে। একটা বড় হয়েছে না, শুধু একটা বড় কাতলা হয়েছে। ঠিক আছে। এই দাদারা হচ্ছে শিকারি। 4 নম্বর সিট। চার নম্বর সিটের মাছটা একবার দেখছি। বাহ, খুব সুন্দর মাছ পেয়েছে। হ্যাঁ, এবার বড় মাছগুলো লাস্টে তুলে দেখাবি, আবার ধরবি। একই সাইজ। এই যা দোকান যাবি না? হ্যাঁ তোকে একটা সিগারেট দেবো বলছি, সিগারেট খাবি তাও যাচ্ছি না, দেখাতে হবে নাকি? ও কোথায় ছাড়বে? রোজিনা ক্লাবে গাড়ি দেবে? এসে চলে গেল না। একটু কাজে ব্যস্ত ছিল বলে চলে গেল। ভাই বো যা দোকানটা কত দূর রে? যা যা, তুই একটা কুরকুরে নিবি, যা খেয়ে নিবি, যা। আমার দোকান খুলে গেছে। চোট খাওয়া বলতে ওই কোনগুলো চোট খাওয়া? নতুন মাছ
কয় চোট খাওয়া? লাল হয়ে আছে দেখবে কোথায়? হ্যাঁ ওটা তো থাকবে, চোট খাও ট্যাঙ্কে তো দাগ, ওটা তো হবেই। এই কাপড়ে দিয়ে ধর। এই তো এটা হচ্ছে 9 নম্বর সিট, অমিত দাস সিট। এটা এনারা যে 3টে শিকারি আছেন, এনাদের জালটা একবার দেখবো। মাছটা দেখছি মোটামুটি, বাহ একা তুলতে পারবে না। ওই দিকটা ইয়ে হয়ে গেছে। বাহ মোটামুটি ওনারা পেয়েছে প্রায় 20 পিস মতো, 20-25 পিস কাতলা হবে। এই দাদা হচ্ছে শিকারি অমিত দা। ঠিক আছে, না না হয়ে গেছে বললে হবে, মরে যাবে সব মাছ। তো একটু বড় তো কিরকম মাছ খেলো আজকে? ভালো খেয়েছে, সকালের দিকে ভালো খেয়েছে, বিকেলের দিকে একটু কম, সকালের দিকে ভালো খেয়েছে। আচ্ছা ওকে। না না আমি এখানে দেখবো। এটা কত নম্বর সিট একবার একটু তোলো? কত নম্বর সিট এটা? 19 নম্বর সিটের মাছ এটা। ওকে, আজকে রবিবার, একটা বাবলান আদ্রা চষলে পুকুর। এই দাদারা শিকারি। এই দাদাদের 2টো জাল আছে, 2টো জালই দেখবো। একটা জাল তো দেখলাম, আরেকটা, হ্যাঁ 2টো জাল, তাই তো বলি 2টো জাল দাদারা আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। দেখেছিস তো ভাইপা?